ময়মনসিংহ বিভাগে মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর প্রদীপ কুমার সাহা। সরাসরি যাচ্ছে সেখানে। মাঠ পর্যায়ে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি আর ওষুধ সংকট, এমন অভিযোগ নিয়মিত। আমরা মাঠ পর্যায়ে গিয়েও সেটি দেখে এসেছি। এমন যখন বাস্তবতা, তখন এই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সে সঙ্গে আসলে আপনি রিপোর্টটি দেখেছেন যে আসলে পুরো বিভাগের চিত্র আসলে এমন কমিউনিটি ক্লিনিক নিয়ে যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, সেই সেবাটাই আসলে তারা পাচ্ছেন না। আসলে এই অবস্থার পরিবর্তন হবে কবে? ধন্যবাদ। আমি রিপোর্টটি দেখেছি। এখানে আমি এই রিপোর্টটা দেখার পর আমি সিভিল সার্জনদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সরাসরি বার্তা পাঠিয়ে দিয়েছি যে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো গাফিলতি করা যাবে না এবং এখানে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা জড়িত। সুতরাং এখান থেকে মানুষ সাধারণ স্বাস্থ্যসেবা সহ তারা রেফারিংয়ের সুযোগটা পায়, এটা অব্যাহত রাখতে হবে। এটা বার্তাটা আমি দিয়ে দিয়েছি। আশা করি যে এরপর থেকে কমিউনিটি ক্লিনিকের সেবাটা ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগে পুরো উদ্যমে আবার নতুনভাবে কাজ করবে। আর ঔষধ সংকটের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকে কিছুদিন থেকে আমাদের একটু ওষুধ সংকট চলছে। আমরা 1 মাসের মধ্যেই আমরা সিএমএইচডির মাধ্যমে 1 বছরের ওষুধের চাহিদা অনুযায়ী ওষুধ ক্রয় করা হবে এবং 1 মাসের মধ্যে এই সংকট দূর হয়ে যাবে এবং আমরা কমিউনিটি ক্লিনিক অত্যাবশ্যক সেবার জন্য যে ওষুধগুলো লাগে সেগুলো আমরা সাপ্লাই দিতে পারবো এবং রোগীরা উপকৃত হবে। আপনাদের তথ্যই দেখছিলাম যে গত বছর প্রায় 1.25 কোটি মানুষ এই কমিউনিটি ক্লিনিকে সেবা নিয়েছেন। আসলে অনেক মানুষ, এই প্রান্তিক পর্যায়ে দরিদ্র মানুষরা এখান থেকে সেবা নিয়ে থাকেন। যদি এখানে যারা দায়িত্বরত আছে তাদের যদি গাফিলতি থাকে, তাহলে তো সেবা তারা বঞ্চিত হচ্ছে। আপনাদের নজরে কি এমনটি এসেছে কিনা? হ্যাঁ, কিছুটা নজরে এসেছে। সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিক থেকে গত বছর 74 লক্ষ মানুষ সেবা নিয়েছে। এখান থেকে 8 লক্ষ শিশুরা সেবা নিয়েছে, 6 লক্ষ মাতৃস্বাস্থ্য সেবা নিয়েছে। আমাদের গত বছর 850 মতো নর্মাল ডেলিভারি হয়েছে কমিউনিটি ক্লিনিকের, যেটা একটা উদাহরণ, এবং এই ধারাকে আমরা অব্যাহত রাখব। কিন্তু যেহেতু আমরা ওষুধের একটু সংকট চলতেছে, এটা অচিরেই দূর হবে। আমরা আশা করছি ঔষধ সরবরাহ ছাড়াও কমিউনিটি ক্লিনিকের কিন্তু সিএসসিবিতে অনেক কাজ আছে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, জনগণকে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি, তাদেরকে কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে সেই উপদেশ দিয়ে থাকি। আমরা তাদের এএনসি সেবা দিয়ে থাকি, মানে প্রসব পূর্ববর্তী সেবা দিয়ে থাকি। এই সেবাগুলোর সাথে তো আমাদের সবসময় ওষুধের প্রাপ্তির সম্পর্ক নাই। সুতরাং এই সেবাগুলোকেও সমুন্নত রাখতে হবে, তাহলে জনগণ উপকার পাবে। আমার বার্তা হলো যে কমিউনিটির সেবা পুরোদমে চলতে হবে এবং সিএসসিবিদের প্রতি এবং কমিউনিটি ক্লিনিকের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা যে সময় থেকে শুরু করে যে সময় পর্যন্ত সেবা দান করার কথা সেই সেবাটা অব্যাহত রাখেন। এর ব্যত্যয় দেখা দিলে আমি বিভাগীয়ভাবে কঠোর অবস্থানে যাব এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমরা যে স্বাস্থ্যকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা বিষয়টি কিছু বলেছেন যে এখানে চিকিৎসার যে সরঞ্জাম রয়েছে সেগুলোর কিছু সংকট রয়েছে। ওষুধের বিষয়টি তো আপনি বললেন। এই যে সংকটগুলো রয়েছে কিংবা কিছু জায়গায় জনবল সংকটও রয়েছে, সেক্ষেত্রে আসলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আসলে কমিউনিটি ক্লিনিকে জনবল আসলে একজন সিএসসি মূলত এখানে কাজ করে থাকে, তাকে পালাক্রমে সহায়তা প্রদান করে আমার স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী, কিন্তু মূলত কাজটা আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপির। সুতরাং এখানে জনবল সংকটটা এই কথার কোনো যুক্তি নেই। হ্যাঁ, একজন জনবল দিয়ে এখানে কাজ হবে এবং কাজ চলতেছে। আর সরঞ্জামের অভাব মানে এখানে ঔষধ সামগ্রী ছাড়া বাকি যে সরঞ্জামাদি আছে এগুলো অব্যাহত, আগে যে সাপ্লাইগুলো দেওয়া হয়েছিল ওগুলো তো ঠিক আছে। এখানে একটা ওজন মাপা যন্ত্র আছে, কিছু পোস্টার আছে যেগুলোকে দেখানো হয় মাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, এগুলো সব কিছুই আছে। এইগুলো বলার কোনো স্কোপ নেই। আরও কিছু জায়গায় দেখেছি যে অবকাঠামোগত আসলে সমস্যা আছে কিছু, সেইগুলো আসলে আপনারা একটু নজরদারি করবেন কিনা? হ্যাঁ, কমিউনিটি ক্লিনিকে কিছু কমিউনিটি ক্লিনিক একটু জরাজীর্ণ হয়ে গেছে। আমরা এগুলোকে রিপেয়ার করি, প্রতিনিয়তই রিপেয়ার করি। আমাদের স্বাস্থ্য বিভাগের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সেই
ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলো আমরা রিপেয়ার করে থাকি এবং ক্রমাগতভাবে এই রিপেয়ারটা হয়। তবে এই ধারাকে আরও শক্তিশালী করে কমিউনিটি ক্লিনিকের স্ট্রাকচারটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে, কারণ এখানে অনেক মানুষ সেবা নেয়, প্রতিনিয়ত অনেক সেবা প্রার্থী আসে। সুতরাং কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে রিপেয়ারিং করে তাদেরকে ওই ক্লিনিকগুলোকে আরও মানে যাতে পানি না পড়ে ছাদ দিয়ে ওর ফ্লোরগুলো যাতে ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে, এই ব্যাপারে আমি সিভিল সার্জন এবং ইউসিএনএফদের মাধ্যমেও আমরাও তদারকিটা আরও বাড়িয়ে এই ব্যাপারটাকে দেখবো আর কি। প্রান্তিক পর্যায়ে যারা সেবা পাচ্ছে আসলে তারা যাতে সেবার মান আরও বাড়াতে আসলে আপনারা নিশ্চয়ই আরও বেশি করে কাজ করবেন বা নতুন কোনো পরিকল্পনা আছে? এখন পর্যন্ত পরিকল্পনা ওখানে সিএসসিপিরাই কাজ করতেছে এবং আমাদের স্বাস্থ্য সহকারীরা কাজ করতেছে। আমরা যদি দেখি যে এখানে প্রয়োজনে আরও লোক নিয়োগ করতে হবে বা আরও স্বাস্থ্যসেবা যারা দেয় তাদের জনবল বেশি দরকার, সেটা আমি আমার স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে জানাবো। এখন পর্যন্ত সিএসসিপি এখানে কাজ করবে, তাকে স্বাস্থ্য সহকারী এবং এফডব্লিউ সহায়তা করবে। এটি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কমিউনিটি ক্লিনিকের যে সমস্যা সংকটগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা সঙ্গে। তো আজকের আলোচনা আমার কাছে এতটুকুই ছিল। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে।